আসসালামু আলাইকুম। দ্য জব সলিউশন ল্যাবের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব বাংলা সাহিত্য এবং গ্রামার থেকে শিখব। আজকে প্রথম পার্ট শুরু করছি। প্রথম উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল, লিখেছেন প্যারীচাঁদ মিত্র। এটি প্রকাশিত হয় 1857 সালে। মুসলমান চরিত্র অবলম্বনে প্রথম নাটক জমিদার দর্পণ। প্রথম সামাজিক উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম সামাজিক উপন্যাস আলালের ঘরে দুলাল, প্যারীচাঁদ মিত্র। প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী, লিখেছেন 1861 সালে, লেখেন মাইকেল মধুসূদন দত্ত। প্রথম বাংলা মুদ্রিত গ্রন্থ কথোপকথন, লেখা হয় 1743 সালে, রচয়িতা ছিলেন ডোম অ্যান্টোনিও। এটি বাংলা ভাষায় ছাপানো প্রথম গ্রন্থ, যা ছিল ধর্মীয় ভিত্তিক। প্রথম মহাকাব্য, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদ বধ কাব্য, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মোহাম্মদ শগীর ছিলেন। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ নীলদর্পণ, নাটক ছিল এটি। এটা প্রকাশিত হয় 1860 সালে। এটি দীনবন্ধু মিত্র লিখেছিলেন। প্রথম বাংলা পত্রিকা হলো সমাচার দর্পণ। এটি প্রকাশ করেন রাজা রামমোহন রায় শ্রীরামপুর থেকে। সমাচার দর্পণ 1818 সালের মে মাসে প্রকাশিত হয়েছিল। সমাচার দর্পণ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। রংপুর বার্তাবহ ছিল রংপুর থেকে প্রকাশিত একটি স্থানীয় সংবাদপত্র বা পত্রিকা। রংপুর বার্তাবহ প্রকাশিত হয় 1847 সালে আগস্ট মাসে গোপালপুর থেকে। সমাচার দর্পণ ছিল অবিভক্ত বাংলার, অর্থাৎ পুরো ভারতের প্রথম বাংলা সংবাদপত্র। আর রংপুর বার্তাবহ ছিল বাংলাদেশ ভূখণ্ড থেকে তথা স্বাধীন বাংলাদেশের থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র। স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল রংপুর বার্তাবহ। আর পুরো ভারত ধরলে সমাচার দর্পণ ছিল প্রথম সংবাদপত্র। কবিগানের প্রথম কবি গোজলাপুট। প্রথম চলিত রীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। তার সবুজপত্র পত্রিকায় এই রীতির বিকাশ ঘটে। প্রথম প্রণয় উপাখ্যান ইউসুফ জুলেখা। বাংলা সাহিত্যের প্রথম প্রণয় উপাখ্যান ইউসুফ জুলেখা। বাংলা সাহিত্যের প্রথম প্রহসন একে কি বলে সভ্যতা, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। প্রথম সার্থক উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। লিখেছেন হলো 1865 সালে। 1865 সালে এটি প্রকাশিত হয়। এটি বাংলা সাহিত্যের প্রথম পূর্ণাঙ্গ রোমান্টিক ও সার্থক উপন্যাস হিসেবে বিবেচিত। প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী। বাংলা সাহিত্যের প্রথম সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠী। এটি 1961 সালে মুক্তিপ্রাপ্ত এবং বাংলা ভাষায় প্রথম সবাক টকিং ছবি। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল। এটি প্রকাশ হয় 1857 সালে।
প্রথম মুসলিম পুঁথি সংগ্রাহক ছিলেন আব্দুল করিম সাহিত্য বিশারদ। বাংলা সাহিত্যে প্রথম সনেট রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যে প্রথম জ্যোতিচিহ্নের ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যে প্রথম কাহিনীধর্মী গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি। বাংলা সাহিত্যে প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুণাকার। বাংলা সাহিত্যে প্রথম মহাকবি ছিলেন বরুচণ্ডী দাস। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কবর, এটি রচিত হয় 1953 সালে। এটি লিখেছেন, কবর নাটকটি লিখেছেন মুনির চৌধুরী। প্রথম মুসলিম কবি রচিত নাটক বসন্ত। প্রথম মুসলিম নাট্যকার মীর মোশাররফ। প্রথম পত্র উপন্যাস বাঁধনহারা, এটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রথম পত্র উপন্যাস বাঁধনহারা, এটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এটি বাংলা সাহিত্যের প্রথম লেটার ফর্ম ইপিস্টোলারি উপন্যাস। মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস রাইফেল রুটি আওরাত, এটি লিখেছেন আনোয়ার পাশা, 1973 সালে রচিত। প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা, লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস আরেক ফাল্গুন, লিখেছেন জহির রায়হান, এটি প্রকাশ হয় 1960 সালে। প্রথম মহিলা ঔপন্যাসিক কৃষ্ণকুমারী দেবী, তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বোন। তার রচিত দ্বীপনিবেশ 1876 সালে বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক হিসেবে ধরা হয়। বাংলা সাহিত্যের প্রথম নাটক বদরার্জুন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা, এটি বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কাঠামোগত ও নাট্যপ্রয়োগগত নাটক, তাই একে প্রথম সার্থক নাটক বলা হয়। লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। কিছু বাগধারা। বালির বাঁধ ক্ষণস্থায়ী বস্তু, তাসের দেশ ক্ষণস্থায়ী বস্তু, কলুর বলদ একটানা খাটুনি, কাঁঠালের আমসত্ত্ব অসম্ভব বস্তু, কাক ভূষণ্ডী দীর্ঘজীবী লোক, কেতা দুরস্থ পরিপাটি, কূপমণ্ডুক অর্থ সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন ঘরকুনো, কাঠের পুতুল শব্দের অর্থ নির্জীব অসার, কুম্ভিলক বৃত্তি শব্দের অর্থ বাগধারার অর্থ চুরি করা, 18 আনা বাগধারার অর্থ বাড়াবাড়ি, পাতান্তরে পড়া বাগধারার অর্থ বিশৃঙ্খলা। তানসেন সম্রাট আকবর এর সভানায়ক ছিলেন। তানসেন সম্রাট আকবর এর সভাগায়ক ছিলেন। তিনি মুঘল বাদশাহ আকবরের দরবারের নবরত্ন এর মধ্যে অন্যতম ছিলেন। তাকে সঙ্গীত সম্রাট বলে ডাকা হয়। জিহ্বা এর উচ্চারণ জিহ্বা। আকাশ শব্দের সমার্থক শব্দ গগন, অন্তরিক, অম্বর, বোম, শূন্য, বর্গ, অনন্ত, অভ্র, নভ্র, নভ। পানি শব্দের সমার্থক শব্দ অম্বু, জল, নীর। দন্ত্য-নয় দীর্ঘিকারে নি বাইশন্ডু র, এটার অর্থ পানি। আর দন্ত্য-নয় দীর্ঘিকারে নি ডাইবন্ডু র, মানে এটার অর্থ পাখির বাসা। তাহলে পানি শব্দের সমার্থক শব্দ
অম্বু, জল, নীর, পুষ্কর, পয়, উদ, মুখ, লালা। কিছু এক কথায় প্রকাশ। যে নারীর স্বামী ও পুত্র নেই, অবিরা। যে নারীর স্বামী বিদেশ থাকে, প্রসূতবর্তিকা। যে স্বামীর স্ত্রী বিদেশ থাকে, প্রসূত পত্নিক। যে বিদেশে থাকে, প্রবাসী। যে মেয়ের বিয়ে হয়নি, অনুরা। যে মেয়ের বিয়ে না দিয়ে আর রাখা যায় না, অরক্ষণীয়া। যে নারীর কথায় কোনো সংকোচ নাই, প্রগল্ভা। কোনোভাবেই যা নিবারণ করা যায় না, অনিবার্য। এই কথা প্রকাশ, অনিবার্য। যাহা ধ্যানের যোগ্য, ধেয়। যা নিভে না, অনির্বাণ। যা নিভে না, অনির্বাণ। যা সহজে নিবারণ করা যায় না, দুর্নিবার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তার কিছু উপন্যাসগুলো কি কি? দুর্গেশ নন্দিনী, এটি তার সার্থক উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। তারপরে কপালকুণ্ডলা, মৃণালিনী, বৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম। এগুলো হলো তার উপন্যাস। এখন প্রবন্ধগুলো হলো লোক রহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর। এটা হচ্ছে প্রবন্ধ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রবন্ধ। কাজী নজরুল ইসলাম এর কাব্যগ্রন্থগুলো কি? নতুন চাঁদ। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থগুলো হলো নতুন চাঁদ, সাম্যবাদী, সর্বহারা, সন্ধ্যা, প্রলয়শিখা, দোলনচাপা, চিত্তনামা, পূবের হাওয়া, বিশ্বের বাসী, ভাঙার গান, জিঞ্জির, সিন্ধু হিন্দোল, ফণিমনসা, চক্রবাক, অগ্নিবীণা, ছায়ানট, সাত ভাই চম্পা, শেষ সওগাত, মরুভাস্কর, নির্ঝর, ঝিঙ্গে ফুল, রাঙাজবা, সঞ্চায়ন। অনুবাদক কাব্য কি কি? রুবাইয়াত-ই হাফিজ, রুবাইয়াত-ই ওমর খৈয়াম, কাব্যে আম পড়া। এটা তার হচ্ছে অনুবাদক কাব্য। তারপর হচ্ছে উপন্যাস, কাজী নজরুল ইসলামের উপন্যাস। কুহেলিকা, মৃত্যুক্ষুধা, বাঁধনহারা। কুহেলিকা, মৃত্যুক্ষুধা, বাঁধনহারা, এটা তার উপন্যাস। আচ্ছা, ছোট গল্প হলো কাজী নজরুল ইসলামের ছোট গল্প বাউন্ডলের আত্মকাহিনী, হেনা, পদ্ম গোখরা, রাক্ষসী, জিনের বাদশা। প্রবন্ধ, কাজী নজরুল ইসলামের প্রবন্ধ। দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, যুগবাণী, রাজবন্দির জবানবন্দি। আচ্ছা, কাজী নজরুল ইসলামের নাটকগুলো কি কি? আলেয়া, মধুমালা, ঝিলিমিলি, পুতুলের বিয়ে হলো কাজী নজরুল ইসলামের শিশুতোষ নাটক। আচ্ছা, কিছু পারিভাষিক শব্দ। ফ্যালোল্যান্ড মানে পতিত জমি, সুইট, প্রকোষ্ঠ, স্ক্রিপ্ট মানে উত্তরপত্র, স্যাবলেট, উপভাড়া, স্কেল, নিক্তি, ওয়্যারহাউস মানে গুদাম, অর্শিপ, উপাসনা, ফিকশন, কথাসাহিত্য, হ্যাগলিং, দর কষাকষি, পোস্টেজ,
ডাক মাসুল, ক্যানভাস মোটা কাপড়, হচ্ছে হোস্টেস বাড়িওয়ালা, ব্লকেট অবরোধ, প্লটারি মৃৎশিল্প, ব্যানার প্রচারপত্র, কার্ডন বেষ্টনী, গেট আপ অঙ্গসজ্জা। আচ্ছা, এখন কিছু চাঁদ শব্দের সমার্থক শব্দ কী কী? মানে চন্দ্র, চন্দ্র, তারকা, জ্যোৎস্না, বিধু, সোম, নিশাকর, মৃগাঙ্ক, শশধর, ইন্দু, শীতাংশু, কৌমুদীপতি, শশী, পূর্ণেন্দু, শীতকর, শশাঙ্ক। এই শশাঙ্ক শব্দটা অনেকবার পরীক্ষায় আসে। বিধু আসে, শশধর আসে, তারপরে সোম শব্দের অর্থ চন্দ্র, এগুলো বারবার পরীক্ষায় আসে। তারপরে সূর্য শব্দের সমার্থক শব্দ সবিতা, ভানু, পুষণ, দিনমণি। ভ্রাতুষ্পুত্র অর্থ ভ্রাতার পুত্র। লিঙ্গান্তর হয় না এমন শব্দ ঘর জামাই। নিত্য পুরুষবাচক শব্দ, নিত্য পুরুষবাচক শব্দ এগুলো কি? যে শব্দের স্ত্রীবাচক শব্দ নাই সেটা হলো নিত্য পুরুষবাচক শব্দ। যেমন কবিরাজ, ঢাকি, কৃতদার, অকৃতদার, রাষ্ট্রপতি, বিপত্নিক, ঘরজামাই, স্ত্রীণ, পুরোহিত। এগুলো হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। এখন নিত্য স্ত্রীবাচক শব্দগুলো কি কি? যে শব্দের পুরুষবাচক শব্দ নাই, যেমন সতীন, দাই, এও, সৎমা, কুলটা, বিধবা, সপত্নী, অরক্ষণীয়া, অসূর্য স্পর্শা। তারপরে খন্দক্তর বর্ণটি কখনো স্বতন্ত্রভাবে উচ্চারিত হয় না। খন্দাক্তর সর্বদা অন্য শব্দের সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয়। উদাহরণ হঠাৎ, এখানে খন্দাক্তর অন্য শব্দের সাথে মিলিত হয়ে উচ্চারিত হয়, একা উচ্চারিত হয় না। কনকনে শীত, টসটসে ফল, এটি অনুকার অব্যয়। কনকনে শীত, টসটসে ফল, এটি অনুকার অব্যয়। এখানে যা যা দেওয়া হয়েছে সবগুলো বিগত পরীক্ষায় এসেছিল বলে দেওয়া হয়েছে এবং ব্যাখ্যা থেকেও কিছু নেওয়া হয়েছে। কনকনে শীত, টসটসে ফল, এটি অনুকার অব্যয় জাত বিশেষণের উদাহরণ। আচ্ছা, কিছু পারিভাষিক শব্দ। মিগ্রেশন, প্রব্রজন, গ্যাজেট ঘোষণাপত্র, ডিফল্টার খেলাপি, জ্ঞানী চট, নোহাউ কৌশল, লেন ইনোর মধ্যসত্ত্ব, জাবর দালাল, রিডিক্যাল মূসক নাকি মূলক, মেথড প্রণালী, লিয়েন পূর্বসত্য। সবকটা জানালা খুলে দাও না, এখানে না শব্দটি অলঙ্কারসূচক এ ব্যবহৃত হয়েছে। নোনতা শব্দের তা প্রত্যয় যুক্ত হয়েছে ঈষৎ বা সামান্য অর্থে। স্বরসন্ধির উদাহরণ বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়। সন্ধি ব্যাকরণ এর ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। সন্ধি হলো শব্দের ভিতর একটা ধ্বনির সাথে আর একটা ধ্বনির মিলন হয়ে গঠিত হয়। সন্ধি শব্দের অর্থ মিলন,
পারস্পরিক সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। মানুষ শব্দটিতে 5টি ধ্বনি রয়েছে। ব্যাখ্যা হলো মানুষ, তাহলে ম, আ, ন, উ, পেটকার স, মানুষ, এখানে 5টা ধ্বনি আছে। তস্কর শব্দের বিপরীত শব্দ সাধু। তস্কর অর্থ হলো চোর, চোরের বিপরীত শব্দ সাধু। বৈরাগ্য এর বিপরীত শব্দ আসক্তি। শ্বশুর শব্দের স্ত্রীবাচক শব্দ শ্বশ্রু, দ্বিরুক্ত শব্দ। বহুবচন বোঝাতে পাকা পাকা আম বোঝায়, পাকা পাকা আম দ্বারা বহুবচন বোঝায়। ব্যাপ্তি বোঝাতে নদীর জলে ঠান্ডা ঠান্ডা গন্ধ বেরুচ্ছে, এটা ব্যাপ্তি বোঝায়। ক্রিয়া বিশেষণ বোঝাতে মনে মনে তুলনা করে দেখলাম, এখানে ক্রিয়া বিশেষণ মানে দ্বিরুক্ত শব্দ ক্রিয়া বিশেষণ বোঝাচ্ছে। সামান্য বোঝাতে উরু উরু ভাব, এখানে সামান্য বোঝায়, দ্বিরুক্ত শব্দ। ভাবের গভীরতা বোঝাতে সিসি কি করছো, এখানে সিসি দিয়ে, সিসি দ্বিরুক্ত শব্দ দিয়ে ভাবের গভীরতা বোঝায়। তীব্রতা বোঝাতে নরম নরম হাত, মানে কতটা নরম সেটা বোঝাচ্ছে তীব্রতা। বৃক্ষ, বৃক্ষ শব্দের সমর্থক শব্দ বিটপি, বিটবি, তরু, পাদপ, দ্রুম। একটু প্রয়াসে উচ্চারিত বা এক নিঃশ্বাসে উচ্চারিত শব্দকে অক্ষর বলে। যেমন এক অক্ষর বিশিষ্ট শব্দ মা, ভাই, মানে এক নিঃশ্বাসে বলা শেষ। আর 2 অক্ষর বিশিষ্ট শব্দ চা চা, মা মা, এখানে 2টা নিঃশ্বাস নেওয়া লাগছে। যৌগিক শব্দ, যৌগিক শব্দগুলো হলো মিতালি, গায়ক, সুখদ, কর্তব্য, মধুর। তারপর হচ্ছে রুঢ়ি শব্দ, রুঢ়ি শব্দগুলো কি গবেষণা, বাসি, প্রবীণ, সন্দেশ, জ্যাঠামি, বাচালতা। যোগরূঢ় শব্দ হলো মহাযাত্রা, রাজপুত, জলধি, সরোজ। উপপদ তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস হলো পঙ্কে জন্মে যা, পঙ্কজ, জল দেয় যে, জলদ, জলে চরে যে, জলচর। একই সঙ্গে উচ্চারিত 2টি মিলিত স্বরধ্বনিকে, তারপর হচ্ছে একই সঙ্গে উচ্চারিত 2টি মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বলা হয়। বাংলা ভাষায় যৌগিক স্বর 25টা। যৌগিক বর্ণ মাত্র 2টি, ওই আর হচ্ছে ঔ। আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যে অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য খ্যাতিমান ছিলেন। আলাউদ্দিন হোসেন শাহ বাংলা সাহিত্যে অনুবাদের পৃষ্ঠপোষকতার জন্য খ্যাতি ছিলেন। তিনি মধ্যযুগে বাংলার স্বাধীন সুলতান ছিলেন। তার শাসনামলকে বাংলার স্বর্ণযুগ বলা হয়। বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা রাজা রামমোহন রায়। গ্রন্থটির নাম ছিল গৌড়ীয় ব্যাকরণ। সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচয়িতা ম্যানুয়েল দা আসাম্পসাউ। এটি পর্তুগিজ ভাষায় রচিত হয়েছিল। গ্রন্থটির নাম ভোকাবুলারিও ইম আইডোমা বাংলা। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাপদ। চর্যাপদ রচনাকাল 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যের
বাংলা সাহিত্যের যুগ তিনটি। বাংলা সাহিত্যের যুগ তিনটি: প্রাচীনকাল, মধ্যযুগ আর বর্তমান যুগ। চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। হরপ্রসাদ শাস্ত্রী এটি আবিষ্কার করেন। চর্যাপদ প্রথম আবিষ্কৃত হয় চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। হরপ্রসাদ শাস্ত্রী এটি আবিষ্কার করেন। চর্যাপদ প্রথম প্রকাশিত হয় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। চর্যাপদের কবি সংখ্যা 23 জন, মতান্তরে 24 জন। বাংলাদেশের আনিসুজ্জামান গবেষক গবেষণা ও সাহিত্য রচনায় ভারত সরকার পদ্মভূষণ উপাধি পেয়েছেন। বাংলাদেশের আনিসুজ্জামান গবেষক গবেষণা ও সাহিত্য রচনায় ভারত সরকারের পদ্মভূষণ উপাধি পেয়েছেন। বাংলা ভাষায় জ্যোতি চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি জন্মগ্রহণ করেন 1820 সালে এবং মৃত্যুবরণ করেন 1891 সালে। তার প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি 1847 সালে। এই গ্রন্থেই তিনি জ্যোতি বিরাম চিহ্নের সফল ব্যবহার করেন। 1840 সালে সংস্কৃত কলেজ থেকে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। তার কয়েকটি অনুবাদ গ্রন্থ হল শকুন্তলা, বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস। তার মৌলিক ও প্রভাবতী সম্ভাষণ ও বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থ হল প্রভাবতী সম্ভাষণ ও বিদ্যাসাগর চরিত। আর এখানে বলে রাখা ভালো, ভ্রান্তিবিলাস এই অনুবাদটা নিয়েছেন শেক্সপিয়ারের কমেডি অফ এরর্স নাটক থেকে এই অনুবাদটা নিয়েছেন। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে আলোনি উপসর্গটি। বাংলা ভাষায় উপসর্গ 3 প্রকার, তা হলো বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ 21টি, যেমন বাংলা উপসর্গ 21টি। এগুলো ছড়ার আকারে মুখস্থ করে নেবেন, যে কোনো সময় প্রয়োজন হবে। অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কতকু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। আবারও বলেছি, অঘা, অজ, অনা, আ, আর, আন, আপ, ইতি, উন, কতকু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। সংস্কৃত বা তৎসম উপসর্গ। সংস্কৃত উপসর্গ 20টি। সংস্কৃত অর্থ তা থেকে উদ্ভূত, দীর্ঘকাল ধরে যে শব্দগুলো চলে আসছে, বাংলায় চলে আসছে, সেটা সংস্কৃত শব্দ। তার সংস্কৃত উপসর্গ কি কি? প্র, পরা, অপসমনি, অনু, অপ, নির্দুর, বি, অধিসু, উৎপরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। সংস্কৃত উপসর্গ 20টি, তা হলো প্র, পরা, অপসমনি, অনু, অপ, নির্দুর, বি, অধিসু, উৎপরি, প্রতি, অতি, অধিসু, উৎপরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। বাংলা উপসর্গ ও তৎসম উপসর্গ উভয় স্থানে আছে। এরকম 4টি উপসর্গ বাংলায়ও আছে, আবার তৎসম উপসর্গ আছে। আ, সু, বি, নি, এই 4টি বাংলা উপসর্গও আছে, আবার তৎসম উপসর্গের ভিতরেও আছে। বিদেশি উপসর্গগুলো কি? ফার্সি উপসর্গ, যেমন
কার দর না নিমফি বদবে বর্বকম। কার দর না নিমফি বদবে বর্বকম। আরবি উপসর্গ, আরবি উপসর্গগুলো কি? আম খাস লা গর বাজে, এই পাঁচটা। আম খাস লা গর বাজে। ইংরেজি উপসর্গ হলো ফুল হাফ হেড সাপ। ফুল হাফ হেড সাপ। নজরুলের যত কিছু প্রথম। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা বাউন্ডুলের আত্মকাহিনী। 1919 সালে এটি ছিল একটি গল্প। প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার দান। 1922 সালে এটির গল্পটি ছিল। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা মুক্তি 1919 সালে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922 সালে। এটি উৎসর্গ করেছিলেন বিপ্লব বারীন্দ্র কুমার ঘোষকে। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি বিপ্লব বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেছিলেন। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস বাঁধনহারা 1927 সালে রচিত হয়েছিল। কাজী নজরুল ইসলামের প্রথম নাটক ঝিলিমিলি 1930 সালে ছিল। কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধ তুর্কি মহিলার ঘোমটা খোলা 1919 সালে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধ গ্রন্থ যুগবাণী 1922 সালে। নজরুলের দোলনচাঁপা কাব্যগ্রন্থ প্রেম প্রধান ছিল। কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ কাব্যগ্রন্থ 3টি। বিপ্রভা, এটা দ্বারা মনে রাখতে পারি। বিষের বাসি, প্রলয় শিখা, ভাঙার গান। কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ কাব্যগ্রন্থ ছিল 3টি। তা হলো বিপ্রভা অর্থাৎ বিষের বাসি, প্রলয় শিখা, ভাঙার গান। নজরুলের গীতিনাটক ছিল আলেয়া। কাজী নজরুল ইসলামের শিশুতোষ নাটক পুতুলের বিয়ে। কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ প্রবন্ধ ছিল যুগবাণী। রণসঙ্গীত, কাজী নজরুল ইসলামের রণসঙ্গীত চল চল কবিতার প্রথম 21 লাইন হিসাবে রণসঙ্গীত হিসাবে বিবেচিত হয়। চল চল কবিতার প্রথম 21 লাইন। কবিতাটি সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত। এই রণসঙ্গীত কবিতাটি, চলচল কবিতাটি সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটির পূর্ব নাম ছিল নতুনদের গান। চলচল কবিতাটির পূর্ব নাম ছিল নতুনদের গান। এটি প্রকাশিত হয়, চলচল কবিতাটি প্রকাশিত হয় 1928 সালে শিখা পত্রিকায়। কাজী নজরুল ইসলামের উপন্যাস বাকুম অর্থাৎ বাঁধনহারা মৃত্যুক্ষুধা কুহেলিকা। বাঁধনহারা কুহেলিকা মৃত্যুক্ষুধা বাকুম দ্বারা মনে রাখতে পারেন। কাজী নজরুল ইসলামের উপন্যাস 3টি। বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। এখন বাঁধনহারা হলো 1927 সালে প্রকাশ। সওগাত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ পায়। আর বিষয়বস্তু ছিল, বাঁধনহারা উপন্যাসের বিষয়বস্তু ছিল প্রেম, সমাজ সংস্কার, নারীর অবস্থান। বৈশিষ্ট্য ছিল এটি নজরুলের সবচেয়ে বিখ্যাত উপন্যাস। এখানে নারীর মুক্তি ও স্বাধীনতার বিষয়টি গভীরভাবে চিত্রিত হয়েছে। আচ্ছা, কুহেলিকা প্রকাশিত হয় 1931 সালে। এটার বিষয়বস্তু ছিল দেশপ্রেম, রাজনৈতিক চেতনা, ব্রিটিশ বিরোধী সংগ্রাম। বৈশিষ্ট্য ছিল এই উপন্যাসে স্বাধীনতা আন্দোলনের আহবহ ও বিপ্লবী চেতনার প্রকাশ। কাজী নজরুল ইসলামের মৃত্যুক্ষুধা, এটা সম্পূর্ণরূপে শেষ হয়নি, খণ্ডিত প্রকাশ।
বিষয়বস্তু ছিল দারিদ্রতা, ক্ষুধা, সামাজিক বৈষম্য। বৈশিষ্ট্য ছিল এখানে দরিদ্র মানুষের জীবন সংগ্রাম ও সমাজের অবিচার চিত্রিত হয়েছে। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস বাঁধনহারা, এখানে 18টি পত্র রয়েছে। বলে রাখা ভালো যে কাজী নজরুল ইসলাম থেকে এবং রবীন্দ্রনাথ থেকে অনেক বেশি গভীরভাবে পরীক্ষার জন্য পড়তে হবে। কাজী নজরুল ইসলাম 43 বছর বয়সে 1982 সালে বাকশক্তি হারান। 1976 সালের 18 ফেব্রুয়ারি নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। 1972 সালের 24 মে বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা দেওয়া হয়। 9 ডিসেম্বর 1974 সাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট অর্থাৎ ডক্টর অফ লিটারেচার ডিলিট উপাধি দেওয়া হয়। 1976 সালে 21 ফেব্রুয়ারি 21 পদক প্রদান করা হয়। রবীন্দ্রনাথ কাজী নজরুলকে বসন্ত গীতিনাটক উৎসর্গ করলে নজরুল জেলে বসে আজ সৃষ্টি সুখের উল্লাসে একটি কবিতা রচনা করেন। ধূমকেতু পত্রিকাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আয় রে আয়, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গ শিকরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। এই দুই লাইন ধূমকেতু পত্রিকার হেডলাইনে লেখা ছিল, সবসময় লেখা থাকতো। সঞ্চিতা কবিতা সংকলন কাজী নজরুল ইসলাম, সঞ্চিতা কবিতা সংকলন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন। নজরুলের জন্ম হয় 1899 সালের 24 মে। বাংলা দিনটি ছিল 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ। নজরুলের মৃত্যু হয় 1976 সালের 29 আগস্ট 1383 বঙ্গাব্দ 12 ভাদ্র। কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ প্রবন্ধ গ্রন্থ যুগবাণী। কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গানের গ্রন্থ চন্দ্রবিন্দু। 1922 খ্রিস্টাব্দে আনন্দময়ীর আগমনে কবিতা লেখার জন্য কাজী নজরুল ইসলাম 1 বছর এবং প্রলয় শিখা কাব্যগ্রন্থের জন্য 6 মাস কারাদণ্ড হয়েছিল। কিন্তু কার্যকর হয়েছিল 1 বছর। 1 বছর তিনি জেল খেটেছেন আর 6 মাস মহাত্মা গান্ধীর একটা চুক্তির জন্য তিনি ছাড়া পেয়েছিলেন। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা প্রলয়োল্লাস, দ্বিতীয় কবিতা বিদ্রোহী এবং তৃতীয় কবিতা রক্তাম্বর ধারিণীমা। গ্রন্থটি বিপ্লবী রবীন্দ্রনাথ অগ্নিবীণা কাব্যগ্রন্থটি রবীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করা হয়। তোরা সব জয়ধ্বনি কর উক্তিটি প্রলয়োল্লাস কবিতার। দারিদ্র কবিতাটি সিন্ধু হিন্দোল কাব্যগ্রন্থের অন্তর্গত। আমার কৈফিয়ত কবিতাটির সর্বহারা কাব্যের অন্তর্গত। আমার কৈফিয়ত
কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতাটি সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। বিদ্রোহী 1922 সালের 6 জানুয়ারি বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। রবিহারা রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে শোককাতর হয়ে লেখেন। রবিহারা কবিতাটি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতে শোককাতর হয়ে লেখেন। পূর্ণ অভিনন্দন এই কবিতা থেকে বঙ্গবন্ধু জয় বাংলা স্লোগানটি গ্রহণ করেন। এখানে যতগুলো তথ্য দেওয়া হয়েছে সবগুলো তথ্য বিগত সালে পরীক্ষায় এসেছিল। আচ্ছা, বাবা, বাবা হলো তুর্কি শব্দ। আব্বু হলো উর্দু শব্দ। আম্মু, আম্মু শব্দটা হলো সংস্কৃত শব্দ। রুটি শব্দটি হলো হিন্দি শব্দ। পাউরেটি শব্দটি হলো পর্তুগিজ শব্দ। ইংরেজ শব্দটি হলো পর্তুগিজ শব্দ। ম্যাজেন্ডা শব্দটি হলো ইতালীয় শব্দ। চকলেট শব্দটি হলো মেক্সিকান শব্দ। এই কয়েকটি শব্দ যে এতবার পরীক্ষা আসিছে যা বলার বাইরে। যে দ্বার পরিগ্রহ করেনি, এক কথায় অকৃতদ্বার। যে দ্বার পরিগ্রহ করেছে তাকে বলা হয় কৃতদ্বার। যে প্রথম স্ত্রী জীবিত থাকতে তৃতীয় দ্বার পরিগ্রহণ করেছে, এক কথায় অধিবেত্তা। পত্নী বর্তমান থেকে সত্ত্বেও পুনর্বিবাহ, এক কথায় অধিবেদন। যে পুরুষ দ্বিতীয় বিবাহ করেছে, জবরর। যার স্ত্রী মারা গেছে, বিপত্নিক। যে পুরুষ পত্নী সহ বর্তমান, সপত্নিক। যে পুরুষ স্ত্রীর বশীভূত, স্ত্রেন। যে পুরুষের স্ত্রী বিদেশে, পোষিত পত্নিক বা প্রসিত ভার্য। যে পুরুষের চেহারা সুন্দর, যে পুরুষের চেহারা সুন্দর, এক কথায় সুদর্শন। যার দাড়ি গোঁফ ওঠেনি, অজাতশত্রু। যে পুরুষের কর্ণভূষণ, এক কথায় বীরবল বা কুণ্ডল। পুরুষের কটিবন্ধ, সারসন। যে পুরুষের দেহ সৌষ্ঠব, সুন্দর, অনিন্দ কান্তি। বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে, এক কথায় পরিবেদন। কুমারী মাতার পুত্র, কানিন। পুরুষের উদ্যম নিত্য, চৌধুরী। টপিক: বাংলা সাহিত্য বা ইংরেজি সাহিত্য। বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা। ইংরেজি সাহিত্যের আদি কবি হচ্ছে ক্যাডমন। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি লর্ড বায়রন। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ। ইংরেজি সাহিত্যের আদি নিদর্শন বেওলফ। অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম রচিত নিদর্শন হলো চর্যাপদ, আর ইংরেজি সাহিত্যের প্রথম নিদর্শন হলো বেওলফ। বাংলা সাহিত্যের কবিদের কবি নির্মলেন্দু গুণ, আর ইংরেজি সাহিত্যের কবিদের কবি এডমন্ড স্পেন্সার। বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি হলো যতীন্দ্রমোহন বাগচি, আর ইংরেজি সাহিত্যের দুঃখবাদী কবি হলো ম্যাথিউ আর্নল্ড।
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আর ইংরেজদের জাতীয় কবি শেক্সপিয়ার। রাশিয়ার জাতীয় কবি হচ্ছে আলেকজান্ডার পুশকিন। আমেরিকার জাতীয় কবি হলো 3 জন, তা হলো ওয়াল্ট হুইটম্যান, রবার্ট ফ্রস্ট, এমিলি ডিকিনসন, এই 3 জন। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য হলো মেঘনাদ বধ কাব্য, লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। আর ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য হলো বেওলফ। বাংলা গদ্যের জনক হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর ইংরেজি গদ্যের জনক জন উইক্লিফ। বাংলা সনেটের জনক মাইকেল মধুসূদন দত্ত। ইংরেজি সনেটের জনক স্যার থমাস ওয়াট। সনেটের জনক ইতালীয় কবি পেত্রাক। বাংলা ভাষায় ইতালীয় সনেটের প্রবর্তক প্রমথ চৌধুরী। বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন। বাংলাদেশের চলচ্চিত্রের জনক আব্দুল জব্বার খান। বাংলা সাহিত্যের সমালোচনার কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর ইংরেজি সাহিত্যের সমালোচনার কবি জন ড্রেডেন। বাংলা প্রবন্ধের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইংরেজি প্রবন্ধের জনক ফ্রান্সিস বেকন। বাংলা সাহিত্যে মহাকাব্যের জনক মাইকেল মধুসূদন দত্ত। ইংরেজি সাহিত্যে বাংলা সাহিত্যের মহাকাব্যের জনক মাইকেল মধুসূদন দত্ত। ইংরেজি সাহিত্যের মহাকাব্যের জনক উইলিয়াম কেরি। বাংলা মহাকাব্যের কবি হেমচন্দ্র, যাকে বাংলার মিল্টন বলা হয়। বাংলা মহাকাব্যের কবি হেমচন্দ্র, যাকে বাংলার মিল্টন বলা হয়। ইংরেজি মহাকাব্যের কবি জন মিল্টন। বাংলা দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। ইংরেজি দুঃখবাদী কবি ম্যাথিউ আর্নল্ড। বাংলা সাহিত্যের সভাকবি সুভাষ মুখোপাধ্যায়। ইংরেজি সাহিত্যের সভাকবি ওয়ার্ডসওয়ার্থ এরকম। বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ইংরেজি উপন্যাসের জনক হেনরি ফিল্ডিং। বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন দত্ত। বাংলা গীতিকবিতার জনক বিহারীলাল চক্রবর্তী। ইংরেজি কবিতার জনক জিওফ্রি চসার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। তার আরও কিছু রচিত উপন্যাস কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, রাধারানী, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী। তার প্রবন্ধ হলো লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর। উইলিয়াম শেক্সপিয়ারের নাটক দ্য টাইমিং অফ স্ক্রু, এটি মুনির চৌধুরী অনুবাদ করে নাম দেন মুখরা রমণী বশীকরণ।
ট্রেমিং অফ দ্য শ্রু শেক্সপিয়ারের একটা নাটক, যেটা মনির চৌধুরী অনুবাদ করে নাম দেন মুখরা রমণী বশীকরণ। মুসলমানের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ ছোট গল্প। তার আরও কিছু ছোট গল্প হলো কাবলিওয়ালা, কঙ্কাল, মহামায়া, দেনা পাওনা, সুভাষ, সম্পাদক, বিচারক, পোস্টমাস্টার, ব্যবধান, হৈমন্তী, অতিথি, খোকাবাবুর প্রত্যাবর্তন, নষ্টনীর, মাল্যদান, ফেল। গল্প শব্দটির সংস্কৃত শব্দ জল্প থেকে, গল্প শব্দটির সংস্কৃত জল্প থেকে এসেছে, মানে গল্প শব্দটা সংস্কৃত জল্প থেকে এসেছে। চিলে কোঠার সেপাই, খোয়াবনামা উপন্যাস, এটা কার লেখা? এটা হচ্ছে এই দুইটা আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। নিষেধের বিড়ম্বনা, এটি আব্দুল হোসেনের লেখা গ্রন্থ। বিহান শব্দের অর্থ সকাল, প্রভাত। বিহান শব্দের বিপরীত শব্দ সন্ধ্যা। দিন শব্দের সমার্থক শব্দ দিন, দিবস, অহ্ন, বার, রোজ, বাসর, অহরাত্র, অহরাত্রি, দিবস, রজনী, দিন জামানি, রক্তদিন, শ্রাবণ, অহরাত্র, অষ্টপ্রহর, আটপ্রহর। সমাজ শব্দের সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। বঙ্কিমচন্দ্র চাকরি থেকে অবসর গ্রহণ করেন 1992 সালে। তিনি বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক। বঙ্কিমচন্দ্র তিনি সরকারি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। বঙ্কিম শব্দের অর্থ বাঁকা চাঁদ। বুদ্ধির মুক্তি আন্দোলন এর লেখক মোতাহের হোসেন চৌধুরী। লেখক মোতাহার হোসেন চৌধুরী বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন। 1926 সালে ঢাকায় মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয়। তাদের আন্দোলনের নাম বুদ্ধির মুক্তির আন্দোলন। শিখা পত্রিকা এই আন্দোলনের মুখপাত্র হিসেবে কাজ করে। এর স্লোগান ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। অনিকেত শব্দের অর্থ গৃহহীন। অপরিচিতা গল্পটি প্রথম প্রকাশ পায় সবুজপত্র পত্রিকায়। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলো বারবার দেখবেন, তাহলে আপনাদের এই প্রশ্নগুলো ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। ধন্যবাদ, সাথেই থাকবেন।